ঠিক আছে ভাই, ভাই বাদ দেন, আপনার ফল্ট বাদ দেন, থাক আপনার ফল্ট থাক, যান আপনার ফল্ট, যান ভাই। আমি বলি শুনেন, আমরা দুইজনই এক লেনে আছি, আপনার উচিত ছিল আগে কভারটা দেখে নেওয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো অসুবিধা তো নেই। আমি দেখছি। আচ্ছা ভাই যান, চেপে যান, বড় ভাই চেপে যান, ঠিক আছে, যান। আল্লাহর জন্য একটু ছেড়ে দেন, আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস করেন, যান, চলে যান। আর একটু হলেই পুরোই গাড়িটারে খেয়ে দিচ্ছিল। আসলে দোষটা তো এই বাইকওয়ালা ভাইয়ের, এতটা স্পিডে রানিং করে গাড়ি চালাচ্ছে, মানে আমরা দুইজন বাসের পিছে, আমি বাম লেনে চলতেছি, সে তো পুরোই পঙ্খিরাজ। এই কিন্তু ড্যাশ দেখে ঢুকে চলে গেছে, আর হুট করে গাড়ি তখন ডান পাশেও মুভ করাতে আজ আলহামদুলিল্লাহ পুরো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আমি তো একেবারে লেনের বাইরে চলে গেছি, নাহলে তো দুটোই একেবারে কাছাকাছি ছিল, দেখা যাচ্ছে একটা আরেকটার সাথে লাগিয়ে দিয়ে হাইওয়ের মাঝে পড়ে থাকতো। এই ভাইয়ের নাই, তারপরও এতটুকু ছাড়ার মন মানসিকতা আমাদের আসলে কারণ না, যে না একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হেফাজত করে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ। সেইখানে শুকরিয়া আদায় করবে কি, মানে একজন আরেকজনকে দোষারোপ করে, তোষামত করে, মানে দোষ আমার না আপনার, এটা বলার জন্য পুরাই পাগল হয়ে আছে। এই যে বড় জ্যাম, ড্রাইভিং স্কিল না থাকলে এই সমস্ত জ্যাম থেকে ফেরা অনেক কঠিন। রাস্তাও তো ঝাঁকানাকা রাস্তা। আমার সামনে যারা ছিল সবাই পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ক্রস করে চলে আসলাম। বিশেষ করে যারা বড় যে পরিবহনগুলো ড্রাইভ করে, আমি দেখেছি ফলো করে, যে বাম পাশে এতটুকু জায়গা খালি রেখে যতটুকুতে একটা বাইক যেতে পারে। তো ওই লেনটা যদি আমরা একটু সেফটি মেনটেন করে যদি ধরতে পারি বা সেভাবে ইউজ করতে পারি, তাহলে আশা করি আমার যাত্রাটা সহজ বা আপনাদের যাত্রাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।